কি হলো, কই গো তুমি টাকা জোগাড় করতে পারলে? না টাকা জোগাড় করতে পারলে যে ওরা আমাদেরকে প্রাণে মেরে দিবে। না গো গিন্নি, টাকা জোগাড় করতে পারলাম না, শেষ পর্যন্ত মনে হচ্ছে আমাকে গরুটাই বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করতে হবে। দেখি চাষি আছে না, এই গরু বিক্রিটা করে দিয়ে আসতে হবে, আর কি করা। মশাই, এই গরুটা নেবে? আমি নিজের হাতে একে মানুষ করে বড় করেছি, খুব তাজা আছে গরুটা। গরু কিনা আর বেচা আমার এটা তো কাজ, আমার তো এটাই ব্যবসা, না করলে আমার ছেলেমেয়েরা খাবে কি? তুমি গরুটা কতই দিবে বলো? না মশাই, আপনি আমায় এই গরুটা 20,000 টাকা দিয়ে উদ্ধার করুন। আমার মজুরি মতো আমি পেয়ে গেলেই আমি খুশি হয়ে যাব। না ভাই, আমি অত দিতে পারবো না, কারণ আমিও তো একটা ব্যবসায়ী, আমারও তো কিছু প্রাপ্য আছে নাকি, সেটা আমি লাভ রেখে না হলে আমার ছেলেমেয়েরা খাবে কি? ঠিকঠাক দাম বলুন, আমি গরুটা কিনে নেব কিন্তু। তোর মশাই, আপনি সেই থাকতে খালি ছেলে মেয়ে করছেন, 20,000 টাকা দাম থেকে আর নামতে পারছেন না। ঠিক আছে, ঠিকঠাক একটা দাম করে আমি দিচ্ছি, 18,000 টাকা লাস্ট, আপনি নিয়ে বাড়ি চলে যান। ঠিক আছে মশাই, আমি গরুটা 18,000 টাকায় কিনতে রাজি আছি। এই নাও তোমার টাকা। আসি দাদা, আবার পরে দেখা হবে। এই বলে টোনা টাকা নিয়ে চলে যায়। হ্যাঁ গা, কই গো তুমি কি টাকা জোগাড় করতে পারলে? টাকা না জোগাড় করতে পারলে ওরা যে আমাদের প্রাণে মেরে দিবে। গিন্নি, ভয়ের আর কারণ নেই, কারণ আমি 18,000 টাকায় আমাদের ওই শখের গরুটা বিক্রি করে দিয়ে চলে এসেছি। গিন্নি, তাহলে আমি টাকাটা দিয়ে চলে আসবো নাকি? না, তোমাকে কালুর ওই আড্ডায় যেতে হবে না, কালু খুব একটা ভালো লোক নয়। কালু যখন নিজে টাকা আনতে আসবে তখন কালুকে টাকাটা দিয়ে দিও, 15,000 টাকা। নাহলে আমাদেরকে আর আমার ছেলেপুলেদেরকে আস্ত বাঁচিয়ে রাখবে না, কালু ভালো নয়। কই গো পিন্টুদা, টাকা জোগাড় হয়েছে নাকি? যাচ্ছি বাড়িতে তোমার। কই গো, তুমি ঘরে যাও, মনে হয় কালু চলে এসেছে, কালুর টাকাটা দিয়ে দিই। কালু দাদা, আপনি ভিতরে আসেন। কালু দাদা, আমার টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে, মাফ করবেন কালু দাদা। আরে না না ভাই, সমস্যা নেই, ওঠো। কালুদা, এই নাও আপনার টাকা, আর আপনি এবার আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি টাকাটা নিয়ে চলে যাচ্ছি। আবার টাকা ধার লাগলে দিয়ে দিবে পরে। না না, আর আপনার কাছে আমি টাকা নেব না। এক গ্রামে এক শাকচুন্নি বাস করতো। ভাই, এখন যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে চাষবাস করা যাবে না। আমি কালকে চাষের জমি বীজ পুঁতে এসেছি। কত আশা করেছিলাম যে ওই ধানগুলো বিক্রি করে যে একটা গয়না করে দেবো বউকে। বউ বলেছিল আমাকে গয়না করে দিতে একটা, কত শখ করেছিলাম। আর এখন যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আর গয়না তো দূরের কথা, খেতেই পাবো না। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। আমি বীজগুলো পুঁতেছিলাম এই আশা করে, জানি এবারে বেশ কয়েক হাজার টাকা লাভ হলে আমি একটা নতুন স্কুটি নেব, কিন্তু স্বপ্ন জলে চলে গেল। এইবারে মনে হয় আমার আর স্কুটি নেওয়া হবে না ভাই। মনে হয় ভাই ভাগ্যটাই খারাপ, বুঝলি? কি করব আর, সব উপরওয়ালার হাতে, আর আমাদের আর কি কিছু করার আছে? ওই দেখ ভাই, শাকচুন্নি যাচ্ছে। ভাই, এই কথাটা গ্রামে কালকে সকালবেলা জানাতেই হবে, চর পিছু নেই। এই বলে জগাই আর মগাই সেই শাকচুন্নির পিছন করা শুরু করে দেয়। সেই শাকচুন্নির পিছু করতে করতে কতগুলো মরা শ্মশান পার হয়ে যায়, সে বুঝতেও পারে না। তারপরে শাকচুন্নি পিছন ঘুরে তাকায়, দেখিয়ে বলে, তোমরা কারা? আমার পিছু নিচ্ছ কেন? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর এমন কোনো দিনও করবো না, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এইবারের মতন তোদেরকে ক্ষমা করে দিচ্ছি, দ্বিতীয়বার না এমন ভুল হয়। ঠিক আছে, এমন ভুল আর হবে না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এইখান থেকে এবার চলে যা তোরা। শাকচুন্নির এই কথা শেষ হতে না হতে জগাই মগাই বাড়ির দিকে দৌড়ে চলে যায়। কি হলো গো, কোথা থেকে আসছো তুমি? এত হাঁপিয়ে গেছো। তোমাকে কুকুরে তাড়া করেছিল নাকি গো? গিন্নি, সে অনেক কথা, তাহলে শোনো। সেই রাহুলের দোকানে চা খেতে গিয়েছিলাম,
আমি আর জগাই মিলে গল্প করছিলাম, হঠাৎ দেখি না ঝড় বৃষ্টি চলে আসে। হঠাৎ দেখি ওইখান থেকে শাকচুন্নি যাচ্ছিল। পেছন করতে করতে সেই ভোলাদের ওইখানে 7টা মরা শ্মশান পার করে চলে গিয়েছি। শাকচুন্নি হঠাৎ পিছন ঘুরে দেখে, আমরা তার কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে আসি। তোমাকে আমি কতবার করে মানা করেছি যে ওই রাস্তা থেকে যাবে না, ওই রাস্তাটা খুব একটা ভালো নয়। তুমি কই আমার কথা শুনলে? আমার কথা শুনবে না তো, যা মন যায় তোমার তুমি তাই করো। এই বলে এরা ঘুমিয়ে পড়ে। এর পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রেখে দাও, যেন পার্ট 2টা ছাড়লে তোমার ফোনে আগে যায়।